তোমার পিরিয়ড সাইকেলে বা তোমার জীবনে এই জিনিসগুলো তুমি যখনই মার্ক করবে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতেই হবে, আর কোনো অপেক্ষা নয়। সেই রেড ফ্ল্যাগগুলো কি কি? প্রথম কথা হচ্ছে, যদি পিরিয়ডে, যেটা আমি বলেছিলাম পিরিয়ড নিয়ে বা ঋতুস্রাব নিয়ে একটা সোশ্যাল স্টিগমা আছে, সেটাকে আগে সবার থেকে এলিমিনেট করে দিতে হবে। তারপরেই হচ্ছে মা বোনেরা ওদের রিলেটেড কোনো সমস্যা হলে বলতে পারবে। যেমন মাসিকের সময় যদি বেশি ব্লিডিং হয় 1 নম্বর, 2 নম্বর হচ্ছে দুটো পিরিয়ডের মাঝখানে যদি ব্লিডিং হয়, বা ধরুন কারোর অনেক দিন ধরে পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে তারপর হঠাৎ করে বেশি ব্লিডিং হলো। তারপরে যাদের 40-র উপরে এজ চলে গেছে, 40 বছর উপরে এজ চলে গেছে, ওদের ক্ষেত্রে বেশি ব্লিডিং হচ্ছে বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর ব্লিডিং হচ্ছে, এই সবকটা সাইন হচ্ছে অ্যালার্মিং। আর 2 নম্বর হচ্ছে, যদি দেখা যায় যে এদের খুব পরিমাণে সাদা স্রাব হচ্ছে বা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হচ্ছে, সেটাকে খুব নিতে হবে। তলপেটে খুব ব্যথা হচ্ছে বা ওজন কমে যাচ্ছে, খিদে কম পাচ্ছে, সেগুলিকে খুব অ্যালার্মিং সাইন। অনেকে কি হয়, খিদে কম পাচ্ছে বা ওজন কমে যাচ্ছে, সেটাকে অনেকে ভাবে যে আমাদের গ্যাস অম্বলের সমস্যা হয়েছে, সেটাকে অনেকে মিস করে যায়, গ্যাস অম্বলে ওষুধ কিনে খেতে থাকে। তখন আমাদের কাছে আসে, জেনারেলি কি হয়, ওভারিয়ান টিউমার বলে একটা কন্ডিশন আছে, ওভারিয়ান ক্যান্সার যখন হয় তখন এর কোনো স্পেসিফিক সিমটমস থাকে না। তখন হয় কি, ওরা গ্যাস অম্বলের মতোই সিমটমস হয়। ধরুন খিদে কম পাচ্ছে, খেতে পারছে না, ওজন কমে যাচ্ছে, ওরকম সিমটমস হয়। ওরা গ্যাস অম্বলে ওষুধ দোকান থেকে কিনে নিল, আর যখন গিয়ে আমাদের কাছে আসে তখন অলরেডি হিস্ট্রিটা নিয়ে আসে যে 10-15 ধরে আমার পেট ফুলে যাচ্ছে, তখন অলরেডি দেখা যায় যে ওভারিয়ান ক্যান্সার অনেকটাই অ্যাডভান্স স্টেজে চলে গেছে। তো এই কিছু সিমটম যদি হয়, আমি বলবো যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যদি যোগাযোগ করে, তাহলে অনেক আগেই জিনিসগুলোকে ধরা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।